ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة رسول الله عليكم سلام يا حبيب الله. عليكم صلاة رسول الله عليكم سلام يا حبيب الله. عليكم جلوة हो जलवा नूर खुदा जलवा हो या मोहम्मद मुस्तफा सल्लल्लाहु रसूलल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह. अलैकुम बलगना बिकमालिही कशबतु जा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अला अलैहि सल्लु या कुमदम सल्लु अला सदरुल अलीम मुस्तफा माज़ा इल्ला रहमतन लिल आलमीन. তাহিরিয়া পাড়া বাইতুস সালাম জামি মসজিদের সম্মানিত মুসলিম কিরাম, মুরব্বিয়ান আযম, হযরত উলামায়ে কিরাম, যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালের আমার সম্মানিত প্রতিনিধি মা ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে মহান রব আজকে মুবারক দিন, জুমার দিন, জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে আসা যে সুযোগ মহান রব আমাদের মতন নগণ্য গোলামদেরকে করে দিয়েছেন, মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম উম্মতের কান্ডারে নবী, আমার আপনাদের কান্তি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত হাজরিন, গত জুমায় আলোচনা বিষয় ছিল সালাত। আজকে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সালাতের আলোচনা হবে ইনশাআল্লাহ আজকে দ্বিতীয় পর্ব। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ওই ইবাদত আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে পড়ার জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন। এটা একটি ফরজ ইবাদত। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার আপনার উপর ফরজ করেছেন। ধনী বলেন, গরিব বলেন,
সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, তাদের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মুয়াজ্জিন সাহেব আমাদেরকে স্মরণ করায় দেয়। দৈনিক 5 বার আযান দেয়, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, নামাজের কথা আমাদেরকে স্মরণ করায় দেয়। দেখি না বলেন? মুয়াজ্জিন সাহেব আযানের বাক্যের মধ্যে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। বলে নাকি? নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজ পড়লে কল্যাণ পাবে, শান্তি পাবে, এ কথা আযানের বাক্যের মধ্যে বলা হয়। আযানের বাক্যের মধ্যে কি এ কথাটা বলা হয় যে নামাজ পড়লে তুমি কল্যাণ লাভ করবে, নামাজের মধ্যে বান্দা শান্তি লাভ করতে পারবে, কল্যাণ লাভ করতে পারবে। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মধ্যে শান্তি, কল্যাণ, নিরাপত্তা লাভ করা যায়, সে ইবাদত আমাদের করা দরকার আছে কিনা? অবশ্যই করতে হবে। আর যদি আমি নামাজ না পড়ি, তাহলে মুসলমান বলে দাবি করার অধিকার আমার নাই। মুসলমান বলে দাবি করার অধিকার আমার নাই। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে একমাত্র এই নামাজ। কাফের নামাজ পড়ে না, মুমিন কি নামাজ পড়ে। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করল, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে কিসের অন্তর্ভুক্ত হলো? কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তাহলে নামাজ না পড়লে মানুষ কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, ঈমান থাকে না। নামাজ ব্যতীত যত ইবাদত আছে আপনি সব করলেন, হজ করলেন, যাকাত দিলেন, রোজা রাখলেন, দান সদকা করলেন, মানুষের উপকার করলেন, জিকির করলেন, তাসবিহ পাঠ করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সব আমল করেন, কিন্তু নামাজ পড়েন না। তাহলে নামাজ না পড়ার কারণে আপনার জীবনের কোনো আমলই কবুল হলো না। কি না পড়ার কারণে? নামাজ না পড়া। দেখেন, রোজা রেখেছেন কিন্তু রোজাটা কবুল হলো না, হজ করেছেন, হজ কবুল হলো না, যাকাত দেন, ইসলামের অন্যান্য বিধানগুলি আপনি মেনে চলেন, কিন্তু নামাজ না পড়ার কারণে আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হলো না, এবং কোন আমলের প্রতিদান আপনাকে দিবে না। তাহলে মুমিন পরিচয় দিতে হবে নিজেকে নামাজি বানাইতে। কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম হবার পর মরার সময় আমরা ইহুদি, খ্রিস্টান, কাফের হয়ে মৃত্যুবরণ করি অনেকে, ঠিক কিনা? জন্মটা হয়েছে মুসলমানের ঘরে। অত্যন্ত দুঃখজনক ভাই, আমার আপনার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, মুসলমান হয়ে জন্ম হলাম, মুসলমানের পরিবেশে, মুসলমানের সমাজে, মুসলমানের ঘরে জন্ম হবার পরে আমার মৃত্যুটা হলো কি? কাফের হয়ে। কি হয়ে? কাফের হয়ে। কারণ কি? আমার মধ্যে নামাজ ছিল না। যার নামাজ নাই তার দিন নাই, ইসলাম নাই। নবী বলেন তার দিন নাই, ইসলাম নাই, মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। নামাজের জন্য কোনো অজুহাত পেশ করা যাবে না,
যাবে? বহু রকমের অজুহাত আমাদের কাছে আছে, হুজুর কাজের ব্যস্ততা বেশি, চাপ বেশি, সেই জন্য নামাজ পড়তে পারে না। হুজুর চাকরিতে লঙ্কা ডিউটি করতে হয়, সুযোগ নাই নামাজ পড়া। যে চাকরি করতে গেলে নামাজ পড়া যায় না, ও চাকরি করতে পারবেন না। যে ব্যবসা আপনার নামাজের বাধা হয়ে দাঁড়াবে, ওই ব্যবসা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? যে ব্যবসা নামাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, ও ব্যবসা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইদাল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আও যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন মোমেন তো তারাই, আল্লাহ বলে মোমেন তো তারাই যাদের চাকরি, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, পরিবার পরিচালনা নামাজ থেকে তাদেরকে বিরত রাখে না, এরা হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহু আকবার। যাদের চাকরি, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, পরিবার পরিচালনা, এগুলো নামাজ থেকে তাদেরকে বিরত রাখে না, এগুলো কি? এগুলো নামাজের ব্যাঘাত সৃষ্টি করে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, এরাই হচ্ছে মুমিন। আর এরা কি? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবুল আবসার। এরা তো সেই দিনকে ভয় করে যেই দিন কলিজা আছে মুখের কাছে, হাসর ময়দানের বিভীষিকা মুসিবতের দিনকে মুমিনেরা বেশি ভয় করে, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ছেলে সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা ছেলে সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো উপকার করতে পারবে না। এই কঠিন বিভীষিকা ময়দানকে মানুষ বেশি বেশি, মুমিনেরা বেশি বেশি ভয় করে, ঠিক কিনা বলেন? সেই দিন কেউ কারো কাছে আসবে না, সেই দিনকে ভয় করা দরকার আছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী তো জানেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হুজুর হাসর ময়দানে মানুষ কি পোশাক অবস্থায় উঠবে কিনা, পোশাক পরা অবস্থায় উঠবে কিনা? নবীজি বলেন, হাসর ময়দান এমন একটা ময়দান হবে, সেই দিন কারো কাছে কারো গায়ে পোশাক থাকবে না, কারো পায়ের মধ্যে জোতা থাকবে না, কারো শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। উলঙ্গ অবস্থায় নারী পুরুষ একসাথে হাসর ময়দানে দাঁড়াবে, কোনো পোশাক গায়ের মধ্যে থাকবে না, পায়ের